তার কিতাবের মধ্যে লেখছেন ওই 8টা জিনিস কোন বান্দা বান্দি যদি আমল যদি করতে পারে, ওই 8টা জিনিস যদি সে যদি আনুগত্য যদি করতে পারে, তাহলে তার কবর হবে জান্নাতের ঠিকানা, তার কবর হবে আরামদায়ক, তার কবর হবে তার কল্যাণজনক। আবুল্লাহ সামরকান্দি বলেন 4টা জিনিস একটা মুসলমানের জন্য করতে হবে, আর 4টা জিনিস হবে বর্জন। কয়টা জিনিস করতে হবে? 8টা জিনিস। ওই 8টার মধ্যে 4টা জিনিস করণীয় আর 4টা জিনিস হচ্ছে বর্জনীয়। ওই 4টা জিনিস আপনি আমার করণীয় কি? ওই 4 জিনিস আমি যদি করি, কবর আপনি আমার তো হবে জান্নাতের ঠিকানা। ওই 4 জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হলো আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ওই 4 জিনিসের মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে করা। 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে যদি আমি যদি আদায় করি, তাহলে ওই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন প্রশ্ন জাগে, হুজুর নামাজ পড়লে কবরের আযাব কেমনে বন্ধ হবে? এবার আসেন হাদিসগুলি। বুখারীর হাদিসের মধ্যে আসছে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তাকে যখন কবরে যখন দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গেই তার পরিবার পরিজন তাকে যখন দাফন করে যখন চলে আসবে, চলে আসার সাথে সাথেই তার কানের মধ্যে আওয়াজ আসতে দেখবে তারা যে চলে যাইতেছে। ওই নামাজ দুনিয়ার মধ্যে আমি পড়েছিলাম, ওই নামাজ কবরের মধ্যে চলে আসবে। মুনকার নাকির যখন আসবে, ওই লোকটাকে বলবে মান রাব্বুকা, ওই নামাজ বলবে শান্ত হও, ওই বান্দা সারাটা জীবন আমাকে পাবন্দি করেছে, সে মাত্র ঘুমাইছে, যত প্রশ্ন আছে আমাকে করে। কে বলবে? নামাজে বলবে। তখন প্রশ্ন যদি নিতেই পারবে না, আল্লাহর কাছে চলে যাবে, যাই বলবে আল্লাহ তুমি তোমার কোন বান্দার কবরে তুমি পাঠাইলা? ওই বান্দা তো প্রশ্নে উত্তর দিবে দূরের কথা, ওই বান্দার কবরের মধ্যে তো নামাজ, নামাজ বলে আমাকে প্রশ্ন করো, কোরআন বলে আমাকে প্রশ্ন করো, জিকির বলে আমাকে প্রশ্ন করো, দান বলে আমাকে প্রশ্ন করো, মানব কল্যাণ বলে আমাকে প্রশ্ন করো। আল্লাহ বলবে ও বান্দা ফেরেশতারা শুনো, আমার বান্দার কবরে যাওয়ার দরকার নাই, আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দাকে আমি কি দিয়ে দিলাম? তাহলে বুঝা গেল কবরের মধ্যে মুক্তি পাইতে গেলে 1 নম্বর আমার করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। এবার আসেন 2 নম্বর বিষয়টা হলো হাদিসের মধ্যে আসছে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। বেশি বেশি কোরআনে কারীম কি করা? তেলাওয়াত করা। এখন তো আমরা কোরআন পড়ি না, কোরআন কি পড়ি না। এই যে রমজানে কোরআনে কারীম যে পড়ছিলাম, রমজান শেষ, কোরআন শরীফ গিলাফ লাগিয়ে আবার আলমারিতে তুলে রেখে দিছি, আগামী রমজান আসবে ওই কোরআন আবার বের করব না। কোরআনের প্রতি এইভাবে না। হাদিসের মধ্যে আসছে একটা লোক, সে ব্যবসায়ী ছিল, সে কোরআন পড়তে পারে না, সারাদিন ব্যবসা করে নামাজ পড়ে সে যখন বিছানায় যাইতো, ওই আলমারি থেকে কোরআন নিত, কোরআন নিয়ে মুখে আগ্রায় রাখতো আর চুমুকাইতো, আর মালিকের কাছে বলতো মালিক আমি তো তোমার কোরআনটা পড়তে পারি না, তোমার কোরআনের মর্ম তো আমি বুঝি না, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ আমি কোরআন পড়তে পারি না ঠিকই, কিন্তু তোমার কোরআনকে আমি ভালোবাসি, তোমার কোরআনকে আমি মহব্বত করি। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই লোকটাও কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তাকে জান্নাতে দিবে। কিন্তু আমরা অনেকে আছি কোরআন পড়ি না, কোরআন পড়া জানি, কোরআন পড়া পড়ি না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, হাদিসের মধ্যে আসে ফজরের নামাজের পর কেউ যদি সূরা ইয়াসিন একবার যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 7 কোরআন শরীফের আমলনামায় তার আমলনামায় দিবে। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া যদি পাঠ করা হয়, নবীজি বলছেন ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের কোনো অভাব হবে না। আজকে তো এই রিজিকের জন্যই তো আমরা গরমের মধ্যে কাজ করি, ওই রিজিকের জন্যই তো পানির নিচে আমি দান করতেছি, ওই রিজিকের জন্যই রাতে 1টা 2টা পর্যন্ত আমি কাজ করতেছি। আর নবীজি বলছে তোমার ঘরের মধ্যে আমার সুন্নাতগুলো চালু করে দাও, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল শুরু করে দাও, তোমার রিজিকের পেরেশান আমি আল্লাহ নিজে দূর করে দেব। যে জায়গা আল্লাহ বলছে রিজিকের অভাব দূর করে দিবে, এই জায়গার মধ্যে আমরা কি করি? সূরা ওয়াকিয়া আমল না কইরা রিজিকের পিছনে দৌড়ি। রিজিক আওয়ার কথা আমাদের কাছে, আর আমরা দৌড়ি কই কাছে? রিজিকের পিছনে। এই জন্য রিজিক পাই না, যাও পাই পেরেশানি কি হয় না তোরা। এবার আসেন, নবীজি বলছে কোরআন তুমি পড়ো, এশারের নামাজের পরে তুমি যদি সূরা মুলক যদি পাঠ করো, আল্লাহ না করো তোমার যদি ওই রাতে যদি মৃত্যু যদি হয়ে যায়,
আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা হিসাবে ঘোষণা দিবে। শহীদ والنبيين والصديقين والشهداء والصالحين কিয়ামতের ময়দানে শহীদ যারা তারা আল্লাহর কাছে তারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আলেমরাও তো করবে, নবীরাও তো করবে, সিদ্দিকরাও করবে, তার সাথে সাথে যারা শহীদ তারাও আল্লাহর কাছে যখন সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ গ্রান্টেড করবে। এবার আসেন আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহ তিনি বলছেন কবর থেকে বাঁচতে গেলে 8টা জিনিস করো, ওই 8টা জিনিসের মধ্যে 4টে জিনিস বেশি বেশি করবে আর 4টে জিনিস তুমি বর্জন করবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো। 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত করো। এবার আসেন তৃতীয় নম্বর হলো সদকা বেশি বেশি করা। কি করা? সদকা বেশি বেশি করা। আমরা তো সদকা করি না, করি দান করি না। সদকা দান কোন সময় করি? যখন বিপদ আয়ে, যখন কি আয়ে? বিপদ আয়ে। আর কিছু দান করি আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানাদিকে কি করে? দান করে, ঠিক না? আর আল্লাহ কি কইছে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ নিজেই এই আয়াতে বলতেছে দান তুমি কোন সময় করবা? আল্লাহ বলছে লাউলা আইয়াকুলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যুর আসার পূর্বেই তুমি দান করো। মৃত্যুর আসার আগের পূর্বে কে বলছে দান করার লাগি? আল্লাহ বলছে মৃত্যুর আসার পূর্বে দানটা যে আমি করব, কোন অবস্থায় করব? ধনী না গরিব? আল্লাহ নিজেই বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছে সচ্ছল এবং অসচ্ছল, ধনী এবং গরিব অবস্থায় দুনিয়ার থাকতেই তোমার জন্য তুমি কল্যাণের কাজ করে যাও, দুনিয়ার থাকতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও, দুনিয়ার থাকতে তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে যাও, দুনিয়ার থাকতে কোরআন আল্লাহর গ্রন্থ তুমি বুকে ধারণ করো এবং মুখে তুমি তেলাওয়াত করো। মৃত্যুর পরে তোমার সন্তানাদি তোমার সম্পদ ভক্ষণ করবে, কিন্তু তোমার জন্য দান করবে না। করবে? আমরা যারা আছি আমাদের মা বাবাও তো চলে গেছে, আমাদের মা বাবার জন্য কতটুকু করি, তাহলে আমাদের সন্তানাদি কতটুকু করবে? করবে? করবে। এই জন্য তৃতীয় নাম্বার কি? দান করা বেশি বেশি করা, মানে সদকা বেশি বেশি আদায় করা। আর চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি জিকির আদায় করো। ওই 4 জিনিস নিয়ে দুনিয়ার মধ্যে করবে, আল্লাহ রাসূল বলছেন তার কবরের আযাব আল্লাহ maaf করে দিবে, সে কবরের মধ্যে আরাম আয়েশে থাকবে, কবরের মধ্যে কল্যাণের মধ্যে থাকবে, কবরের মধ্যে তার যে শুরু হবে আর শেষ নেই, তাই শান্তি আর শান্তি। এই জন্য কবরে শান্তিতে থাকতে গেলে 4টা জিনিস আপনার আমাকে করতে হবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। 3 নম্বর হলো সাদকা আদায় করা। 4th নম্বর হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। জিকির করলে কি লাভ হবে? সময়টা কম, চলে যাচ্ছি। 4টা জিনিস নবীজি বলছেন বর্জন করো। কয় জিনিস বর্জন করা বলছে? 4 জিনিস। 4 জিনিস তোমরা বেশি বেশি করো আর 4 জিনিস তোমরা বর্জন করো। ওই 8টা জিনিস যদি আপনার আমার ভিতরে থাকে, কবর হবে শান্তি, কবে হবে জান্নাতের বাগিচা। ওই 4 জিনিস কি বর্জন করব? 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া লাগবে। কি কথা? মিথ্যা কথা। কয়জনে সারি আমরা মিথ্যা কথা বলি? প্রত্যেকটা সেক্টরের মিথ্যা কথা। যদি দিন ভর যদি 1000 কথা কয়, দেখবার 900 হইছে আপনি মিথ্যা কথা, আছে না? তাহলে মিথ্যা কথা বললে কবরের আযাব অবশ্যই অবশ্যই আপনার জন্য আল্লাহ নিযুক্ত করে রাখছে। এই জন্য আবুল্লাহ সমরকান্দি বলছেন তোমরা কবর থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ফুলসিরাত থেকে যদি বাঁচতে চাও, কিয়ামতের ময়দানে অর্ধহাত উপরে যে সূর্য থাকবে ওই সময়টা থেকে যদি বাঁচতে যদি চাও, 1 নম্বর হলো তুমি মিথ্যা পরিহার করো। মিথ্যা কি করা? পরিহার করা। 2 নম্বর হইছে আমানতের খেয়ানত। আমানতে কি করা? খেয়ানত করা। আমানতের খেয়ানত বুঝেন তো? তাহলে কি টাকা পয়সা রাখলে কি আমানত? একজন আরেকজনের একটা কথা বলছে, এটা কি আমানত না? দেখবেন পুরুষরা এটা কমই করে, মহিলারা একটু বেশি করে। এখন যদি মাইকে যদি বলে মহিলারা কি ভাববে? হুজুর লইছে আজ গম্বারে। এই জন্য সবাইকে বলতেছি আমানতের খেয়ানত এমন একটা বিষয়,
কেউ যদি আমানতের খেয়ানত করে, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। এটা কি লক্ষণ? আর মুনাফিক বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত তো আছেই, আল্লাহ তাআলা সূরাও নাযিল করে দিয়েছে। কথাটা বুঝছেন? এই জন্যই কবরের আযাব থেকে মুক্তি পাইতে গেলে 1 নম্বর মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের কি করা যেত না? খেয়ানত করা যাবে না। একটা ঘটনা বলেই ফেলি, সময়টা যেহেতু শেষ পর্যায়ে চলে আসবি, ঘটনার বলেই শেষ করে দিব। 2টা কথা বলি। এক বান্দা একটা কিতাবের মধ্যে আসছে, এক বান্দা যখন ঝগড়া লাগার পর এক ব্যক্তিরা হত্যা করছে। ওই হত্যা করার সময় তখন বৃষ্টির মৌসুম ছিল। ওই জঙ্গলের যখন ওই লোকটাকে যখন হত্যা করে, তখন ওই লোকটা কি করছে, তখন রিমিঝিমি যখন বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টি পড়ার পর যখন নিচু জায়গায় যখন পানি পড়তেছে, পানি পড়ার পর যখন পানি পড়ে, পানি পড়ার পর তখন আমরা ফুটকা ফুটে না, ফুলে। কিন্তু ওই লোকটাকে যখন মারার মুহূর্তে কইতেছে, আজকে এই গভীর জঙ্গলে তুমি যে আমাকে মারতেছো, আমার তো সাক্ষী নাই, কিন্তু সাক্ষী রেখে যাচ্ছি কি, ওই বৃষ্টির ফোঁটা একদিন সাক্ষী দিবে। এই বৃষ্টির ফোঁটা কি দিবে? যে মারতেছে, হ্যাঁ একটা বক্তারে আশীর্বাদ, আচ্ছা এই বৃষ্টির ফোঁটা সাক্ষী দিব। আচ্ছা দিলে দিব নে। কিছুদিন যাওয়ার পর যখন ওই লোকটা যখন ঘরের বারিন্দায় যখন বসা, ওই রিমিঝিমি বৃষ্টি হইতেছে, তার যখন ঘরের দুয়ারের মধ্যে নিচু জায়গায় পানি পড়তেছে, ওই পানি পড়ার পর যখন পানি পড়তে যখন একটা ফুটকা যখন ফুলে গেছে, সে দেখে ওই ঘটনা মনে হয়ে গেছে, সে মুস্কি একটা হাসি মারছে। হাসি মারতেই তার স্ত্রী রেখেছে। তার স্ত্রী এইদিকে তাকা, এইদিকে তাকা, কিরে আমার জামাই কে হাসি মারলো, কারণটা কি? বুঝে দেখতো ঘরের মহিলা, জামাই কে হাসি মারছে, কেউ তুমি হাসি মারলে কেন? এমনি না, কারণ আছে। কারণটা কোন লাগবে? জামাই কইতেছে না, কারণ কোন যেত না, না বলতে হবে। রাত হয়েছে, স্ত্রী কথা বলে না স্বামীর সাথে, ওইখানে বিপদ। যত্ন বলেন না বলবা, তুমি হাসিরে কেন লাগেন দিস্তা? যত্ন বলা কি নাই, তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে কোনো সন্ধি নাই। আচ্ছা বলতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি কিন্তু কেউ কথা না, তুমি আমার স্বামী, আমি তুমি কি ভাবছো আমি জামাই যেতে কইয়াম? তোমার ইজ্জত মানে আমার ইজ্জত, ঠিক না? তুমি তো আমার আদরের স্বামী, তুমি যদি একটা কথা বলো আমি যেতে কই, আমি তোমার কি বিশ্বাস হয়? না, বিশ্বাস তো হয় না, তবুও তো মহিলা মানুষ, তোমরা তো বিশ্বাস একটু কমই করন লাগে। আচ্ছা যেহেতু মারাই দিতেছ, তাহলে কথাটা শোনো। এই বাড়ির একটা লোক মারা গেছে না, এই লোকটারা আমি মারছিলাম, কিন্তু মারার সময় না, তখন ওই লোকটা ওই বৃষ্টির ফোঁটারা কিন্তু সাক্ষী বানছি। তখন আমার মনে হয়ে গেছে হাসি মারছে। পরে কই দেখ, তুমি আবার ক্ষেত্রে কইও না, কারি পাগলে ভাইস। যদি কই তো তুমি হত্যা করছো, তোমার তো পুলিশ ধরে নিব, তোমার ফাঁসি হইব, বিপদ তো আমারই হইব। আল্লাহর বান্দে কি করছে, কিছুদিন যাওয়ার পর যখন সংসারে হয়তো ঝগড়া লাগছে, জামাই যখন 2-3 বাড়ি মারছে, মারতে কি করছে, ওই মহিলা ঘর থেকে দৌড়ে আইলানে কইলা না, আমার জামাই তো আমার মারিয়াছে। কেমনে মারতেছে? এই বাড়ির লোকটা যেভাবে মারছেন, আমার এইভাবে মারতেছে। গোটা তো ফাঁস। ঘটনা কি হয়েছে? পাশ হয়ে গেছে। পাশ হয়েছে কিনা? কিন্তু নিজের স্ত্রীকে মহব্বত কইরা তার ভিতরে কথাটা বলছি, আর স্ত্রী 2 বাড়িকায় কি করছে, এই ঘটনা প্রকাশ করে দিছে। এই জন্য মহিলারা কিন্তু মানে দুর্বল, এদের কাছে কথাবার্তা যে কইবা একটু সাবধানে কইবেন। সব কথা কইলে কিন্তু বিপদ পড়বেন। এই যে নবীজি কইছে, কবরের মধ্যে 4 ব্যক্তির কবর আযাব হবে না। 1 নম্বর হলো যে মিথ্যা কথা পরিহার করবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা, 3 নম্বর হচ্ছে সুগুলগরি। 3 নম্বর কি করি? সুগুলগরি। ব্যাখ্যা দিচ্ছি না, সুগুলগরি বুঝেন তো? এক কানে কথা আর এক কানে এনে লাগা, জেন্দা জেনা শুই এন্দা দেলা পুরাল আসে না? দেখবে একটা মেয়ে যদি একটা বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে, দেখবেন এই মহিলা দেখ কি হয়েছে, এইবারে শরীরে তো গেছে, ঠিক না? এবারে সিঁড়ি কি হচ্ছে, এটা বলে সুগুলগরি। আর 3 নম্বর 74 নম্বর হইছে, নবীজি বলছে তোমরা প্রসাব থেকে তোমরা বেঁচে থাকো, প্রসাবের পুরা থেকে কি থাকো, বেঁচে থাকো। ওই 4 জিনিস নবীজি বলছে পরিহার করার জন্য। প্রসাবের পুরা থেকে কেন বেঁচে থাকবেন? লম্বা এক হাদিস আছে, বলে দিচ্ছি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাইতেছে, তখন দেখতেছে ওই কবরের মধ্যে আযাব হইতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের গাছ
একটা ডাল ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবরে দেখলেন, কেন খেজুরের ডাল গাললেন? আমরা তো জানি না। রাসূল যদি বলতেন, নবীজি বলতেছে, ও সাহাবী, তোমরা জানো কি আমি কেন কাঁদতেছিলাম, আমি কেন খেজুরের ডাল রোপণ করলাম? আমি দেখতেছি ওই কবরের মধ্যে আযাব হইতেছে, আর আযাবটা হলো সে প্রসাবের ফুটা থেকে বেঁচে থাকতো না। এই জন্যই না বাকি থেকে কি টাকা, আমরা তো প্রসাবের সময় তো রিলাকুলু ব্যবহার তো করি না। কি করি না? রিলাকুলু ব্যবহার করি না। ওই প্রসাবের ফোঁটার জন্য কবরে আযাব হবে, কবরের মধ্যে কি হবে? আযাব হবে। তাহলে বুঝা গেল নবীজি কি বলছেন, যার ভিতরে 8টা গুণ থাকবে সে কবরের আযাব মাপ পাবে। যে 4টে গুণ করণীয়, 4টে জিনিস বর্জনীয়। 4টে জিনিস করণীয় কি? 4 জিনিস করণীয়: বা সত্য নামাজ আদায় করা, 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত করা, 3 নম্বর হলো সদকা করা, 4 নম্বর হলো বেশি বেশি জিকির করা। ওই 4 জিনিস হলো করণীয়। আর 4 জিনিস বর্জনীয় কি? বর্জনীয় মানে ছেড়ে দিতে হবে। 1 নম্বর মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বর চুগলখড়ি করা যাবে না, 4 নম্বর হলো প্রসাবের পোটা থেকে বেঁচে থাকতে হবে। ওই 8টা জিনিস দিয়ে আমল করবে, নবীজি বলছেন তার কবরের আযাব হবে না। নবীজি বলছেন তার কবরের জন্য কল্যাণ হবে। নবীজি বলছেন কবরে রাখার সাথে সাথে সে জান্নাতের সুঘ্রাণ পাবে। আসুন ওই 8 বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন।